কাপড় চোপড় পরেছি, না খাইও দিন পার করছি। এবার আহাদ জানালো আখি নাকি আহাদকে কালো জাদু করেছে। বর্তমানে সৈয়দ ফ্যামিলি খুবই খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, অর্থাৎ আহাদের দুই বউ আখি এবং তিশা যে সুন্দর সাজানো গুছানো একটা সংসার ছিল তা ভাঙতে চলেছে। আসলে ভিউয়ার্স, মানুষ ভালো থাকলে তার খারাপ কিছু কিন্তু উঠে আসে না, কিন্তু বর্তমানে তারা যে অবস্থাতে এসেছে, একের পর এক আখি তিশাকে দোষ দিচ্ছে, তিশা আখিকে দোষ দিচ্ছে, অপরদিকে আবার আহাদও আখির দোষ তুলে ধরছে। বেশ কিছুদিন আগে থেকে শুনে আসছিলাম তিশাকে নাকি আশিক জিনে ধরেছে, আর সেটা নিয়ে অনেক হুজুরকে দিয়ে সেই জিন তাড়ানোরও চেষ্টা করা হয়েছে। এবার সৈয়দ আহাদ নিজে পোস্ট করলো যে তাকে নাকি কালো জাদু করা হয়েছে। তো চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। রিসেন্ট আহাদ তার ফেসবুক পেজে একটা পোস্ট শেয়ার করেন এবং সেখানে লেখে তিশাকে আশিক জিনে ধরেছে। সেটা সবাই জানে। এসবের জানার কথার মধ্যে একটা যে আমাকে কালো জাদু করা হয়েছে এ কথা এতদিন পাবলিক করি নাই, কারণ যারা কালো জাদু করেছে তারা জিনিসটা দেখে ফেলবে, তারা জেনে যাবে যে এটা আমার চিকিৎসা নিচ্ছি। এই কারণে কালো জাদুর এই বিষয়টা কখনো জানানো হয়নি, আজকে জানাইলাম। কারণ এই পরিস্থিতিতে তুমি আমাকে ছেড়ে চলে গেছো আখি, যে জায়গায় আমার আর তিশার কি অবস্থা সেটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। আর সবকিছু জেনেও তুমি আমাদের এইভাবে একা রেখে চলে গেলে। আর এই কথাগুলো যখন তোমাকে কাল মেসেঞ্জারে বললাম, তুমি সেটা সিন করে আমাকে ব্লক করে দিলে। এতদিন কালো জাদুর ব্যাপারটা গোপন রাখা ছিল, আজকে সেটাও প্রকাশ করে দিলাম। এর পরবর্তীতে বলো, একজন স্ত্রী হিসেবে স্বামীর উপরে কালো জাদু করা হয়েছে সে ব্যাপারে জানা সত্ত্বেও এইরকম পরিস্থিতি প্রতিনিয়ত বাসায় দেখে এ অবস্থায় তোমার চলে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত। আখিকে উদ্দেশ্য করে আহাদ আরো লেখে, একটাবার বিবেচনা করে দেখো, আমি আজকেও তোমাকে ফিরে আসার কথা বলেছি, তুমি সেখানে না করে ব্লক করে দিয়েছো। কথায় আছে না, বিপদে পড়লে আপন মানুষ চেনা যায়। আমি সেখানে আমার পরিবার চিনলাম। তুমি সুখে থাকো, ভালো থাকো, সে দোয়াই করি। এবং আহাদ এও বলে, আমি আহাদ কোনোদিন তোমাকে ভালোবাসতে পারি নাই, সেটা সম্পূর্ণ আমার ভুল ছিল। সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও। আর আমাদের এই পরিস্থিতিতে তুমি চলে গেছো, তাও আবার আমি বাসায় না থাকা অবস্থায়, আমাকে না জানিয়ে তুমি চলে গেছো। তোমার মায়ের সাথে তোমাকে আমরা ক্ষমা করে দিলাম। ভালো থাকো, আগামী জীবন তোমার সুখের হোক, সেই দোয়াই করি। এবং এই পোস্টে আহাদকে যে জিনে ধরেছে, কালো জাদু করা হয়েছে, সে ভিডিওগুলা পোস্ট করা হয়। সেখানে তিশাকেও যে জিনে ধরেছে সে ভিডিওগুলাও পোস্ট করা আছে। এর পরবর্তী ভিডিওতে এই কথার পরিপ্রেক্ষিতে আখি কি জানায় সেটা তুলে ধরা হবে। তো এই ভিডিওটিতে সবাই একটা লাইক করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।